হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সই হয়ে গিয়েছে, আর তারপরেই যে দুর্দান্ত আপডেটগুলো আসছে বর্তমানে সেগুলো নিয়েই কথা বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব সার্জিও লোবেরা সই করার পরেই মোহনবাগান একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তারা 30শে নভেম্বর থেকে সার্জিও লোবেরার আন্ডারে নতুন করে প্রি সিজন ট্রেনিং শুরু করতে চলেছে, যার ফলে যেমনটা আপডেট বেরিয়ে আসছে আজকেই, ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রবসন রবিনো তিনি কিন্তু পরিবার সহ কলকাতায় চলে এসেছেন অনুশীলনে যোগ দেওয়ার জন্য। অর্থাৎ ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রবসন রবিনো তিনি মোহনবাগানেই থাকছেন, এটা মোটামুটি চূড়ান্ত আমরা আশা করছি। কলকাতায় তিনি চলে আসলেন এবং অনুশীলনেও যোগ দেবেন 30শে নভেম্বর থেকেই। এর পাশাপাশি যে খবরটা রয়েছে, যেহেতু মোহনবাগান লোবেরার আন্ডারে নতুন করে প্রিসিজন ট্রেনিং শুরু করবে 30শে নভেম্বর থেকে, অর্থাৎ আজ বা কালের মধ্যেই কিন্তু সার্জিও লোবেরাও কলকাতায় চলে আসবেন খুব দ্রুত। তো এর পাশাপাশি যে খবরটা রয়েছে, লোবেরা আসার পরেই তিনজন বিদেশির জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে ম্যানেজমেন্টকে। তো সেখানে মুর্তাদা ফল, হুগো বুমোস, আহমেদ জাহুর মতো প্লেয়ারের নাম ভেসে আসছে, কারণ এই তিনজনের সঙ্গেই সার্জিও লোবেরার একটা ভালো কেমিস্ট্রি রয়েছে। তো সেখানে তোমাদেরকে জানিয়ে দিই, প্রথমত আহমেদ জাহু আসবে না, এটা মোটামুটি কনফার্ম তোমরা ধরে রাখো। কারণ আহমেদ জাহুর বর্তমান বয়স 37 বছর, আর বর্তমানে তিনি একটি ক্লাবে খেলছে ফ্যাত নাদুর নামে। তো সেখানে ওড়িশা ছাড়ার পরেই তিনি যোগ দিয়েছেন, আর মেবি এই ক্লাবে খেলার পরে হয়তো তিনি অবসর নিয়ে নেবেন, হয়তো আর একটা মরশুমই খেলতে পারবে। তো সেই পজিশনে দাঁড়িয়ে মোহনবাগান কোনো প্রকার আহমেদ জাহুকে নেবে না, যতই লোবেরার সঙ্গে তার ভালো একটা কেমিস্ট্রি থাকুক। পাশাপাশি মুর্তাদা ফল একজন 37 বছর বয়সী সেনেগালের সেন্টার ব্যাক, তিনিও বর্তমানে উইদাউট ক্লাবে যেহেতু রয়েছে, শোনা যাচ্ছে তাকেও নাকি নিতে পারি। তো এটাও আমার মনে হয় না যে এই ডিলটা হতে পারে, কারণ মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলোকে সই করায় সামনে যেন দুটো তিনটে মরশুম আরও ভালো সার্ভিস দিতে পারে, সেই কোয়ালিটি সেই লেভেলের প্লেয়ারদেরকে সই করায়। তো সেখানে মুর্তাদা ফলও কিন্তু একটা মরশুমই কন্টিনিউ করতে পারবে, লাইক হেক্টর ওয়েস্টের মতো সিচুয়েশন বর্তমানে মুর্তাদা ফলের। অনেক কোয়ালিটি, অনেক ভালো প্লেয়ার, অনেক গোল করে ডিফেন্ডার হয়েও, তো সেখানে অবশ্যই মুর্তাদা ফলের থেকেও ভালো রিপ্লেসমেন্ট, ভালো অপশন মোহনবাগানের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ। তিনি মোহনবাগানের জন্য যথেষ্ট কোয়ালিটি এবং তিনিও কিন্তু বেশ ভালো ভালো গোল করতে পারেন। তো অর্থাৎ একটা মরশুমের জন্য মেবি মুর্তাদা ফলকে এনে ভুল কাজ করবেন না আমি মনে করছি। তো এই দুজন তো অবশ্যই আসবে না। যে প্লেয়ারটা আসতে পারে মোহনবাগানে সেটা কিন্তু হুগো বুমোস। হুগো বুমোস ওড়িশা ছাড়তে চলেছে, এটা 100% কনফার্ম। কারণ ওড়িশা দীর্ঘদিন ধরেই তাদের কার্যকলাপ বন্ধ রেখে দিয়েছে, লোবেরাকেও তারা ছেড়ে দিল, এরপরে কিন্তু বুমোসও বেরিয়ে যাবে এমনই খবর রয়েছে। চেন্নাইন এফসি যেহেতু তাকে নেওয়ার জন্য ট্রাই করছে, তবে তারপরেও আমার মনে হয় না হুগো বুমোস চেন্নাইন এফসিতে যাবে, কারণ লোবেরা যেহেতু মোহনবাগানে ফিরে গিয়েছে, আর লোবেরা ইতিমুহূর্তেই তিনজন বিদেশির জন্য রিকোয়েস্ট করেছে ম্যানেজমেন্টকে। তো সেখানে অবশ্যই ফার্স্ট চয়েস যে বিদেশিটা হবে সেটা হুগো বুমোসই হবে। আর হুগো বুমোসকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 30 বছর বয়সী মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 6.4 কোটি টাকা। আর এই হুগো বুমোসের এবং সার্জিও লোবেরার একটা দুর্দান্ত কেমিস্ট্রি রয়েছে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি। দেন এবার মোহনবাগানের পালা, হয়তো সেই কেমিস্ট্রি আমরা আবারও দেখতে পেতে পারি। তো হুগো বুমোসের একটা আসার পসিবিলিটি থাকছে, অনেকটা হাই বলতে পারো, আসার একটা চান্স কিন্তু অনেক থাকছেই। দ্বিতীয় একটা বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার লাইক আহমেদ জাহুর মতো, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারবে, তেমনই একটা বিদেশি কিন্তু ছিল কার্ল ম্যাকিউক। তিনি কিন্তু খুব সম্ভবত অন্য একটি বিদেশি ক্লাবে যোগ দিয়ে দিয়েছে, দীর্ঘদিন উইদাউট ক্লাবে ছিলেন, তবে তাকে আর বর্তমানে পাবে না। জনি কাউকোর মতো একটা অপশন হতে পারে, তবে জনি কাউকোরও বয়সটা বর্তমানে 35। আদেও তিনি কি বেশ ভালো সার্ভিস দিতে পারবেন? কারণ বর্তমানে তিনি যে ক্লাবে খেলছে, ফিনল্যান্ডের একটি ক্লাব এফসি কেটিপি, সেই ক্লাব কিন্তু ছাড়তে চলেছে। তাহলে কি জনি কাউকোকে ফিরিয়ে নিয়ে আসতে পারে? সেটাও একটা দেখার বিষয় থাকবে। তো সেকেন্ড যে বিদেশিটা হবে সেটা অবশ্যই একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, কারণ অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার পাশে একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারকে রাখতে চাইবে সার্জিও লোবেরা। তো এটা একটা ভালো সাইনিং হতে পারে, একজন বিদেশি
সেন্ট্রাল মিডফিল্ডার অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার আসলে। এবং তৃতীয় যে বিদেশিটা হবে সেটা মেবি ফরওয়ার্ডের কোনো বিদেশি হতে পারে। যদি জেসন কামিন্সকে রিপ্লেসমেন্ট করে আমি একান্তই চাইবো নিকোলাস গ্যারেলিস অথবা জেসুস জিমেনেজের মতো প্লেয়ারকে আনার। অবশ্যই ভালো একটা অপশন হতে পারে। জেসুস জিমেনেজ কোয়ালিটি একটা প্লেয়ার, লাস্ট ইয়ার কেরালাতে খেলেছে, একজন 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। আর তিনি কিন্তু কেরালার সঙ্গে কন্ট্রাক্টে ছিলেন, তবে তারপরে আইএসএল অনিশ্চিত হওয়ার কারণে কেরালা তাকে ফ্রিডম দেয় এবং কেরালা ছেড়ে একটি বিদেশি ক্লাবে যোগ দেয়। তবে মোহনবাগান চাইলে অনেক কিছুই করতে পারে। যদি একান্তই চাই নতুন কোনো সেন্টার ফরওয়ার্ডকে আনার, তো সেক্ষেত্রে এই জেসুস জিমেনেজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে সার্জিও লোবেরার। দারুণ একটা প্লেয়ার, কোয়ালিটি রয়েছে, আইএসএলে প্রথম মরশুমে এসেই 11টা গোল রয়েছে তার নামের পাশে। দুর্দান্ত ক্রিয়েটিভিটি প্লেয়ার, যেখানে সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার পজিশনেও খেলতে পারে। খুবই দুর্দান্ত একটি প্লেয়ার। তো 3 নম্বর বিদেশি হিসাবে যদি সেন্টার ফরওয়ার্ড আনতেই হয়, সেখানে জেসুস জিমেনেজের পাশাপাশি নিকোলাস গ্যারেলিসের মতো অপশানও কিন্তু রয়েছে। একজন গ্রিসের সেন্টার ফরওয়ার্ড, তিনিও কিন্তু মুম্বাইতে এসে 10-11টা গোল কিন্তু প্রথম মরশুমেই করেছেন, দারুণ পারফরমেন্স করেছে। পাশাপাশি আরও একজন প্লেয়ার উইদাউট ক্লাবে রয়েছে, কোয়ালিটি প্লেয়ার কনর শিল্ড, 28 বছর বয়সে একজন স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তিনি বর্তমানে ফ্রি প্লেয়ার, তাকেও নিলে অনেক বেটার একটা অপশান হতে পারে। তো দেখা যাক 3জন বিদেশি হিসাবে কাদেরকে নিয়ে আসে। তো আমি পার্সোনালি যে 3জন বিদেশিকে চাইবো, 1 নম্বর অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দিমিত্রি পেত্রাতসের রিপ্লেসমেন্ট হিসাবে হুগো বুমোস আসুক, এবং একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে জনি কাউকোর মতো একজন প্লেয়ার বা জনি কাউকো, তিনি আসলেও অনেক বেটার হবে, মোটামুটি 2টো সিজন ভালো রকম সার্ভিস দিতে পারবে। তৃতীয় যে প্লেয়ারটা হবে সেটা একজন সেন্টার ফরওয়ার্ড লাইক নিকোলাস গ্যারেলিস অথবা জেসুস জিমেনেজ, এই টাইপের একটা প্লেয়ার কিন্তু আসলে অনেক বেটার হবে। তবে হ্যাঁ, কোন 3জন বিদেশিকে ছাড়তে পারি, অবশ্যই দিমি পেত্রাতস, জেসন কামিন্স এবং একজন বিদেশি ডিফেন্ডারকেও নাকি ছেড়ে দিতে পারে, এমনই একটা খবর বর্তমানে রয়েছে। সেখানে টম আলড্রেড, তার দল ছাড়ার পসিবিলিটি থাকতে পারে। তবে দুজনেই কিন্তু অনেক ভালো খেলেছে, যাকেই ছাড়বে মোহনবাগান একটু হলেও মিস করবে 2 ডিফেন্ডারের মধ্যে একজনকে। তো অবশ্যই এখানে ভাবনা চিন্তার একটা বিষয় আছে। দেখা যাক 2জন বিদেশি ডিফেন্ডারকে রেখে দেয় নাকি একজনকে ছেড়ে দেয়, এখানে তোমাদের মতামত কমেন্টে জানিও। আর যদি দিমিকে রেখে দিতেই হয়, আমি চাইবো 7 নম্বর বিদেশি হিসাবে দিমিকে দলে রেখে দিয়ে তাকে হয়তো প্রথমে যাচাই করে নিতে পারি। তবে তিনি যদি সেরকম ছন্দে ফিরতে না পারে, কি বেশ কিছুদিনের চুক্তি রয়েছে, মানে যতদিন চুক্তি রয়েছে ততদিন দলেই থাকুক, আনরেজিস্টার হিসাবে হোক বা রেজিস্টার হিসাবে হোক, তাকে আনরেজিস্টার হিসাবে রাখলেও হবে যদি ভালো পারফর্ম করতে না পারে। তো সেখানে অবশ্যই দিমির দল ছাড়ার পসিবিলিটি থাকছে, দিমিকে রাখলেও রাখতে পারে। আমি চাইবো দিমিকে এই মরশুমটা আপাতত রেখে দিক। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।